চাইলে সাদাকা প্রথম খণ্ড। আপনি বলিয়া দিন, আমার রব আপন বান্দাদের মধ্য হইতে যাহার চাহেন রিজিক প্রশস্ত করিয়া দেন, আর যাহার জন্য চাহেন রিজিক সংকীর্ণ করিয়া দেন। আর তোমরা যাহা কিছু আল্লাহর রাস্তায় খরচ করিবে, আল্লাহ তাআলা তাহার বিনিময়ে প্রদান করিবেন, এবং তিনি সর্বাপেক্ষা উত্তম রিজিক দাতা। সাবা ৩৯। অভাব ও সচ্ছলতা আল্লাহ তাআলার পক্ষ হইতে হইয়া থাকে। তোমাদের খরচ না করার দ্বারা সফলতা আসে না, আর খরচ বেশি করার দ্বারা অভাব আসে না, বরং আল্লাহর রাস্তায় যা খরচ করা হয় উহার বিনিময়ে আখিরাতে তো পাওয়া যাবেই, অধিকাংশ সময় দুনিয়াতে ও উহার বিনিময়ে পাওয়া যাবে। এক হাদিসে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই এরশাদ নকল করিয়াছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আপন দয়া ও অনুগ্রহ দান করিয়াছি এবং তোমাদের নিকট কর্য চাহি না। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে ও আগ্রহ সহকারে আমাকে দিবে, আমি উহার বিনিময়ে দুনিয়াতে শীঘ্রই দান করিব এবং আখিরাতে তাহার জন্য সম্বল বানাইয়া দিব। আর যে ব্যক্তি স্বেচ্ছায় দিবে না, বরং তাহার নিকট হইতে আমি আমার দানকৃত বস্তু জোরপূর্বক ছিনাইয়া লইব। আর যে উহার উপর সবর করিবে ও সওয়াবের আশা রাখিবে, তাহার জন্য আমি আমার রহমত ওয়াজিব করিয়া দিব, তাহাকে হেদায়েতপ্রাপ্ত লোকদের মধ্যে লিখিয়া দিব এবং তাহার জন্য আমার দিদার উন্মুক্ত করিয়া দিব। তো আল্লাহ পাক আমাদেরকে সবর করার যে নির্দেশ দিয়েছেন, যদি সবর করি আল্লাহ পাক আমাদের যত অভাব অভিযোগ যা কিছু আছে সব পূরণ করিয়া দিবেন। আল্লাহ তৌফিক দেন আমরা সবর করার।